রিম্পাস কিচেন অ্যান্ড ক্রাফট। সাদা তেল দিলাম, গরম হয়ে গেছে কড়াইটা। এরপর কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু নুন দিলাম, সামান্য হলুদ দিলাম। এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি একইভাবে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দেবো, একটু হলুদ দেবো। এরপর আমি এটা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা দেব, আর তেজপাতা ফোড়ন দেব। নেড়ে নেব ফোড়নটা। এরপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সামান্য নুন দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর আমি নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ চিনি, আর দেবো নুন। দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এরপর এতে আমি আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দেবো। নেড়ে নেব। পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে কতটা ঝোল রাখতে চাইছেন। তবে এটা কিন্তু একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এটা হতে দেবো। ঝোলটা ফুটে উঠলে এরপর আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি আগে থেকে ভেজে রাখা হাঁসের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ডিমটাও আগে থেকে সেদ্ধ আছে আর আলুগুলো